হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। ছোট্ট একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের মঙ্গলবার, সন্ধ্যা এখন বাজে 6টা। তাই চলো এখন যাব কিন্তু গড়িয়াহাট মার্কেটে কিছু গুরু পূর্ণিমা হ্যাঁ, গুরু পূর্ণিমার বাজার করা আছে পুজোর জন্য। আর আমার কিছু এমনিও কেনাকাটা করার আছে। কিছুদিন আগে একটা হাঁড়ি অনলাইনে নিয়েছিলাম, তার জন্যই কিন্তু একটা ঢাকনা নেব। এই যে সেই ঢাকনাটা, এর সঙ্গে একটা ছিল, এটা ছিদ্রওয়ালা। আর কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে প্রেশার কুকার আর কিছু পুরনো বোতল টোতল নিয়ে এগুলো এক্সচেঞ্জ করার জন্য আমি দোকানে নিয়ে গেছিলাম। সেগুলোই তোমাদেরকে এইগুলোই নিয়ে গেছিলাম। এগুলো এক্সচেঞ্জ করে জিনিসপত্র নিয়ে আসবো। তো কী কী আনবো না আনবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটি ফলো করে নিও, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাই চলে এসেছি কিন্তু গড়িয়াহাট মার্কেটের ভেতরে। আমি কিন্তু দেখতে পেলেও যে পিছনে অটো ওখানেই নেমেছি, আজকে চার মাথার মোড়ে নামিনি। তো চলো এখন তো চলে যাবো মার্কেটের ভেতরে। তার আগে দেখো এখানে ফুলের মার্কেট, গাছ, মানে সমস্ত রকম ঠাকুরের বাসন সব পাওয়া যায় এখানে। একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগছে, মাঝখানে রাস্তাটা না খুব চওড়া হয়ে গেছে। কারণটা হয়তো প্রশাসন থেকে বলেছে গাছগুলো সরিয়ে নিতে হবে, আর এখানে যে দোকানগুলো আছে, এক্সট্রা জিনিসগুলো যেগুলো রাস্তায় থাকতো সেগুলো হয়তো সরিয়ে নিয়েছে, তার জন্য অনেকটা জায়গা আছে। আর সব থেকে লেটেস্ট ব্যাপার তোমাদের এটা দেখাচ্ছি, দেখো দেয়ালের ডান দিকে দেখতে পেলে যে কত দড়ি ঝুলানো রয়েছে। এখানে এত জিনিস থাকতো মানে মানুষের মাথা ঢোকানো প্রবলেম হয়ে যেত। এগুলো পরিষ্কার করেছে, ভীষণ ভালো লাগছে। তাই চলে এসেছি কিন্তু গড়িয়াহাট মার্কেটের একদম ভেতরে। এখন আছি আমি কিন্তু ফার্স্ট ফ্লোরে। এখানেও কিন্তু প্রচুর বাসনের দোকান। তবে এই সমস্ত দোকান থেকে আমি কিন্তু খুব একটা জিনিস কিনি না। দেখো এখান থেকে কিন্তু উঠে আসছে লোক, এর উপরেও কিন্তু যাওয়া যায়। তা আমি যে দোকান থেকে জিনিস কিনি, তাই চলো আস্তে আস্তে কিন্তু সেই দোকানের দিকে যাব। সেখান থেকে ওই এক্সচেঞ্জগুলো করেছিলাম, সেইখান থেকেই জিনিস টিনিস নেব। তাই চলে এসেছি কিন্তু অবশেষে সেই দোকানের সামনে। দেখো এই যে দিদি বসে আছে, এখান থেকেই কিন্তু আমি জিনিস নেব। আমি কিন্তু আজকের প্রেশার কুকার নেব, যে সেটা মাল্টি কুকারও হতে পারে আর প্রেশার কুকারও হতে পারে। প্রেশার কুকারটা কিন্তু এই যে বের করেছে, আর কিন্তু মাল্টি কুকারটাও ভীষণ ভালো, সেটাও কিন্তু দেখেছি, খুব সুন্দর লাগছিল। সেটা হচ্ছে গিয়ে প্রিজনের 3টে লিড আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমি ঢাকনা নিয়েছি। যাক, মাল্টি কুকারটা দেখার আগে এখানে কিন্তু একটা কাস্টমার আছে, তাদের সঙ্গে কিন্তু কথা বলছে। ওনারা কিন্তু ইনফ্রারেড কুকটপ নেবেন, সেটাই দেখছিল, ভীষণ সুন্দর লাগছিল কালারটা। তাই চলো, ওনারা কিন্তু আমাকে এখানে মাল্টি কুকারটাও দেখিয়ে দিয়েছে। এটা 3টে লিড আছে, নর্মাল ভাত রান্না করে যাবে, প্রেশার কুকিং করা যাবে, আর কড়াইয়ের মতন এটা ইউজ করা যাবে, আর সার্ভও করা যাবে। খুব সুন্দর এটা দেখতে। তাই চলো, এটা নেব কি প্রেশার কুকার নেব, তোমাদের তো সবই শেয়ার করব। তার আগে দেখো এই জেনটা কিন্তু এটা নিচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু প্রেশার কুকার বা মাল্টি কুকার যেটাই বলে একটা আমি নিয়ে নিয়েছি। এবার চলে যাব মার্কেটের বাইরে, মানে বাড়ি যাওয়ার দিকে। আমি আর পুজোর বাজারটা কিন্তু আমি বালিগঞ্জ থেকে করেছি। এখানে ফলের প্রচণ্ড দাম ছিল। যাই হোক, এই দোকান থেকে কিন্তু আমি তিতোরা কিনতে এসেছি। তিতোরা কিন্তু আমার ভীষণ প্রিয় লাগে। এখানে আচারও নেব, বাবার জন্য একটু আচার নেব, আর আমার জন্য একটা তিতোরা নেব। যেগুলো ওই যে ভুটানে কিনতে পাওয়া যায় না, সেইগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তাই সেম টু সেম ফ্লেভার হয় না, জানি না। ওই দাদাই কিন্তু আমাকে বলছিল যে এখানে কী কী পাওয়া যায়, কোথা থেকে ওরা আনে, আর কীভাবে এখানে এগুলো জিনিসগুলো রাখে, সেটাই বলছিল। তাই চলো, আমার কিন্তু তেতারাও নেওয়া হয়ে গেছে, আচারও নেওয়া হয়ে গেছে। এই যে মাথার উপরে যেগুলো দেখছো না, এগুলো কিন্তু সমস্ত ফ্লেভার তিতোরার, মিষ্টি, টক, ঝাল, নর্মাল। তাই যাই হোক, দেখো আর এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কি সুন্দর সাজিয়ে রেখেছে না, পেছনটা খুব দারুণ লাগে। তো চলো, আমি কিন্তু বালিগঞ্জ থেকে কিন্তু আমি ঠাকুরের বাজারটা করেছিলাম। আমার ঠাকুরের বাজার কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি কিন্তু বাড়িতে। এ দেখো কী কী নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগেও হয়তো একবার শেয়ার করেছি, না করলে যারা দেখোনি তারা একবার দেখে নাও। সমস্ত রকম পুজোর বাজার, পুজোর ফল, ডাব, সিঁদুর, আলতা, ঘট, যেখানে যা লাগে আর কি, লক্ষ্মীনারায়ণ পুজোর খই, সমস্ত কিছু, নারকোল, সব নিয়ে এসি। তো চলো, এগুলো তো দেখানো হয়ে গেল বুধবার পুজোর জন্য। আর চলো ঘরে গিয়ে দেখাই যে আর কী কী নিয়ে এসেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, একটা তো কুকার নিয়েছি, এখন তোমাদের সঙ্গে দেখাবো না, পরে দেখাবো। তার আগে দেখাই যে আমি আর কি নিয়ে এসেছি। দেখো এই যে হাঁড়িটার কিন্তু আমি ঢাকনা নিয়ে এসেছি, ওটা দেখাবো। এটা সাইডে থাক কুকারটা, আর ঢাকনার সঙ্গে সঙ্গে আর কী নিয়ে এসেছি সেটাও দেখাবো। তাই চলো, ঢাকনাটা কিন্তু খুব সুন্দর সেট হয়েছে। আমি কিন্তু যদিও হাঁড়িটা নিয়ে যাইনি, শুধু এই ফুটো ফুটো ঢাকনাটা নিয়ে গেছিলাম। দেখো খুব সুন্দর সেট হয়েছে। চলো, ঢাকনা ছাড়া আমি কিন্তু আরও 4টে চামচ নিয়ে এসেছি, যেহেতু আমার চামচগুলো এদিক ওদিক হয়ে গেছিলো। তা চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ আমাকে সাপোর্ট করে পাশে থেকো, পেজটি ফলো করে নিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।